আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে গ্রেভি চিলি চিকেন। প্রথমেই আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ, কুচনো না বলা ভুল, একটু বড় বড়, যেরকম চিলি চিকেনে পেঁয়াজ দেওয়া হয় সেরকম কেটে রাখা আছে। আর যেটা আপনাদের দেখাই পেঁয়াজটা ভাজতে ভাজতে, সেটা হচ্ছে বললাম একদম সহজ পদ্ধতিতে। সেই সহজ পদ্ধতিটার প্রথম হচ্ছে আমি চিকেনটাকে এখানে একটু সিদ্ধ করে রেখেছি। তাতে আপনাদের চিকেনকে কর্নফ্লাওয়ার মাখিয়ে, এই যে একটা বড় বড় পাকোড়া সাইজ হয়ে যায় এবং মুখে কর্নফ্লাওয়ার বেশি চিকেন কম লাগে, এরম ব্যাপারটা লাগবে না। একদম সলিড উইথ বোন চিকেন আমি 2টো সিটি দিয়ে রেখেছি। সেইটা এবার এখানে একদম দেখবেন সেমি গ্রেভি করে বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা ভাজার সময় একটু মিডিয়ামে রাখলেই ভালো, নাহলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বেশি ভাজা ভাজা হয়ে যাবে, লাল পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যাতে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। নুন দিলে টমেটো বেশ সুন্দর নরম হয়ে একটু ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকে কিছুটা অংশ, মানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক।
এবার এর মধ্যে দিচ্ছি সামান্য আজিনামোটো। এটা আপনারা দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন। এটা দিলে চাইনিজ রান্নায় টেস্ট একটু বাড়ে। আবার এখনকার ডাক্তারদের পয়েন্ট অফ ভিউতে এটা খাওয়া শরীরের জন্য খারাপ, তাই আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা চিকেনগুলো। আর সঙ্গে দিয়ে দেব চিকেনের এই স্টক থেকে কিছুটা, কারণ চিকেনের স্টক মানে সেটার মধ্যে চিকেনের গন্ধটা এবং চিকেনের যে গুণ, চিকেনের যে রস, সব কিছু এই স্টকটার মধ্যেই চলে যায়। তাই দিয়ে দিলাম চিকেনের স্টকটা। আর বাকি চিকেনের স্টকটা আমি এখানে কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। সেটার মধ্যে বাকি স্টকটা দিয়ে দিলাম। স্টকটা যদি আপনাদের বেশি থাকে তাহলে আপনারা এই স্টকটা ফ্রিজে প্রিজার্ভ করেও রাখতে পারেন। পরে কোনো সময় এটা স্যুপ বা স্টুতে দিলে, ভেজিটেবল স্টু হলেও তাতে চিকেনের একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার করে রাখলাম। আর এখানে দেখুন এইটা হতে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে টমেটো সস। এটা জাস্ট ফর কালার। আপনারা যদি মনে করেন এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এমনি টমেটোই দেওয়া হয়েছে। আর ইচ্ছে থাকলে আপনারা এর মধ্যে চিলি সসও দিতে পারেন। এবার আমরা এটা হতে দেব। তারপর আমরা ওই কর্নফ্লাওয়ারের স্টকটা এর মধ্যে মিশিয়ে দেব। এটা ততক্ষণ একটু পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুর সাথে চিকেনটা একটু মিশে যেতে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে রেখে দিলাম। দেখুন এইটা চিকেনটা পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে গেছে। এবার যে চিকেনের স্টকটা আমি কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেইটা এবার এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা
কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। দেখুন কি সুন্দর গ্রেভিটা ঠিক হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে। আমাদের চিলি চিকেন রেডি সার্ভ করার জন্য। কিন্তু একটু সেমি গ্রেভিও থাকলো। এটা ফ্রাইড রাইস, চাউমিন যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আমি এবার এটা সার্ভ করার বলে, সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের চিলি চিকেন রেডি, সেমি গ্রেভি, উইথ বোন চিলি চিকেন, একদম পুরোপুরি রেডি। আপনারা আমার রান্নাকে পছন্দ করুন, ভালো লাগান, ভালো করে দেখুন। আপনারা যত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তত আমার রান্না করার উৎসাহ আরও বাড়বে। আমার রান্না যদি ভালো লাগে আর যদি মনে হয় যে অনেক তাড়াতাড়ি ইজিভাবে আপনাদের রান্না করে দেখাতে পারছি, এই তাড়াতাড়ি দৌড়ানোর দুনিয়ায় যতটা ইজি রান্না করা যায় তাই চেষ্টা করি আমি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।